মেম্বার সাহেব, ও চেয়ারম্যান সাহেব, ও আওয়ামী লীগের নেতা, ও বিএনপির নেতা, জাতীয় পার্টির নেতা, ও ইমাম সাহেব, বক্তা সাহেব, মাওলানা সাহেব, এইরকম করতে করতে তো দাড়িও পাইকে গেল, চুলও পাইকে গেল, গাছ চামড়াও ঢিলে হয়ে গেল, চোখের পাওয়ারও কমে গেল। কিসের জন্য দুনিয়া আসলাম? আল্লাহর কত ফজলুল করিম কান্তর বলতো, বাবা দুনিয়া সুখে থাকলেও যায়, কষ্টে থাকলেও যায়, আরামে থাকলেও যায়, হাসপাতাল থাকলেও আল্লাহ না করুক যদি আজরাইল এসে বিপদে ডাক দিয়ে নিয়ে যাইবে, খোদা না খাস্তা কবরবাসী গুনাহগার হইয়া গেলে বিপদ, আর নেককার হইয়া গেলে বড় আরাম। আমার মাদারীপুরের বাইরা, পর্দার মধ্যে মা বোনেরা, 3 দিন বয়ান করে আপনাকে বুঝাইছে, বাবা গুনাহ ছাড়ো, নেক ধরো, মরার কোনো বয়স নাই, মরার কোনো সময় নাই। আজকে দেখেন সারা বাংলাদেশটা শোকাহত। ওসমান হাদি একটা অল্প বয়সী মানুষ, 25-26 বছর বয়স, এমন দোয়া হয়েছে বাংলাদেশে, অত কোনো পিস শেখ মারলেও দোয়া হইবে না। সারা বাংলাদেশটা নিস্তব্ধ হয়ে গেছে, আতঙ্ক ভারাক্রান্ত, কি যেন মানুষ হারাইছে। যেটা মানুষ, এর মধ্যে একটা শোকের ছায়া, যেটা কুত্তা, মানুষ নামের কুত্তা, ওটার মধ্যে কোনো শোকের ছায়া নাই। কথা ঠিক না? সারা দলীয় যুব সমাজ পাগল, বুড়ারা পাগল। আজকে বাংলাদেশে এমন কোন মসজিদ নাই যে এই হাদির জন্য দোয়া হয় না। হাদি কামরা করলে কি রকম? হাদি কিছু করে নাই, হানজালার মতো দিনের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। হাজি জানতে আমি বাঁচবো না, আমি যে কামে নামছি আমি বাঁচবো না। অনেক আগেই বক্তৃতায় বলছে, আমি তো চললে যাবো, আমার ছোট বাচ্চারা দিকে আপনারা খেয়াল রাখেন। আমার আল্লাহ কোন সময় কারে নিয়ে যাবার, ছোট একটা বাচ্চা, আমার তো যাওয়াই লাগবে, সবাই তো যাব। আজকে সবাই বক্তৃতার মধ্যে ছাড়তেছে যে আমার ছোট বাচ্চারা দিকে খেয়াল রাখেন। কোন দুনিয়া বসবাস করে মানুষ চলাফেরা করে যায় গাড়িতে, কে নিয়ে হওয়া। আজকে আমার ভাই কত কষ্ট পাইছে মৃত্যুতে, গুলিতে মাথার ব্রেনের খলবা ছুটে গেছে। বাংলাদেশে কত চিকিৎসার পরে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে, কোনো পরিবর্তন তো না, বরং অনেক কষ্ট পাইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। কিয়ামতের ময়দানে দাঁড়াইবে না, কথা কয় না, যে গুল্লি দেশে আরে বাইর করবে না, এত সোজা। হাজার হাজার মানুষ দেখবে, বিচার হবে, মাওলার সামনে দাঁড়াইবে। এই জন্য বাইরে আমার বাবারা, যুবকেরা, পর্দার মধ্যে মায়ের, আমার বোনেরা, কোন সময়কার ডাক কি অবস্থা আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য পায়াত দিয়ে বললাম, দুনিয়ার মধ্যে যে যাই করো মাওলারে বলিও না। ছাত্র যেমনে যাও যা করো, পড়া ছাত্র না হলে ফেল করবা, কথা হয় না? ও ইমাম সাহেব, যেখানে যাও যা করো টাইম মতো নামাজ যাই, নাহলে চাকরি থাকবে না, কথা হয় না? ও ছাত্র, যেখানে যাও যা করো ঠিক মতো পড়লো, নাহলে কোরআনে হাফেজ হইতে পারবো না। বাবা আপনাদের পায়ে ধরিয়ে বললাম, যেখানে থাকেন যা করেন আমার মাওলারে ভুলিয়েন না। এক পাগল বলে, সবই যদি ভাই মাওলা তোমারে না ভাই, আমি তো কিছুই পাই না। কিছু যদি না ভাই, তোমারে যদি ভাই, আমি তো সবই পাইয়া যাই। বাবা কারা কারা মাওলারে পাইতে চাও, একটু জোরে আল্লাহ করে ডাক দাও, জোরে জোরে জোরে, যুবক গলাটা ভরাই ডাক দাও। আল্লাহ, বাড়ি পাইলাম, ঘর পাইলাম, জায়গা পাইলাম, জমি পাইলাম, তোমারে পাইলাম না। আল্লাহ, আমি তো কিছুই পাইলাম না। আর এক পাগল গানে, কিছু পাইলাম না, তোমারে পাইলাম, আমি তো সবই পাইয়া গেলাম। माना जलालुद्दीन रूमी रहमतुल्लाह बोले सारे दुनिया खालिक कुछ नहीं नुकसान है, जब नहीं है गम नहीं है, जब खुदा रहमान है। एक व्यक्ति চেয়ারম্যান মেম্বারি বাড়িঘর জায়গা জমি টাকা পয়সা ক্ষমতা অর্থ সম্পদ সালিসি ব্যবস্থা সব পাইছে, মাওলারে পায় নাই। এক কপাল পোড়া কিছুই পায় নাই। আর এক ব্যক্তি দুনিয়াতে কোনো ইজ্জত সম্মান পায় নাই, পাইছে আমার মাওলারে। সকালে জিকির দেয়, সন্ধ্যায় জিকির দেয়, হাটে চলে মাওলার তালাশ। আল্লাহ সব সময় কলমের মধ্যে মাওলার থেকে ওই পাগলার মতো সম্মানী মানুষ আর
আমার এই মাদারি ভরুনা এ বাবার এই মাওলারে কারা পাইতে চাও আবার জোরে একটু আল্লাহ কইয়া ডাক দাও নারে তাকবীর নারে তাকবীর আল্লাহর কোরআন যেখানে নবীর হাদিস যেখানে ওলামায়ে কেরাম যেখানে নারে তাকবীর ভাই আমার বাবারা পর্দার মধ্যে মায়ের আমার বোনেরা আমার মাওলারে যদি পাইতে চাও মাওলার কিছু কর্মসূচি দেওয়া আছে ঠিক না বেটি করে ওস্তাদ সাধারণ দেশে ছাত্র এইটা করবে আইবে এই অঙ্ক করবে এইটা আইবে আল্লাহ কয় বান্দা তুমি এই কাম করবা তাহলে তুমি আমারে পাইয়ে যাওয়া যত কাম করবা সর্বপ্রথম কাম হইল তুমি কলেমা পড়িয়ে মুসলমান হও মুসলমান হবার তিনটে শর্তে বলেন কয়টা শর্ত এক নম্বরে তাসদিক বিল জানান আমাল বিল আর কানে ইকরার বিল লিসান জবানে পড়ার সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে দিলে বিশ্বাস করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই সেই অনুযায়ী তোমার মধ্যে একটা উদ্দীপনা তৈরি হওয়া লাগবে দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই ঠিক না বেটি জনগণ আওয়ামী লীগের কোনো ক্ষমতা নাই বিএনপির কোনো ক্ষমতা নাই জাতীয় পার্টির কোনো ক্ষমতা নাই চেয়ারম্যানের কোনো ক্ষমতা নাই মেম্বারের কোনো ক্ষমতা নাই আল্লাহ বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির সর্ববিষয়ে ক্ষমতার মালিক যে সে কেডা এই একটা চেয়ার 3 দিনে প্রায় 15-20 জন মানুষ চেয়ার বইছে কথা চেয়ার কয়টা ওডে নামে ওডে হুজুর নামেন সময় শেষ কাগজ কি কথা আল্লাহ কয় দুনিয়ার চেয়ার অস্থায়ী বুঝছে নস দুনিয়ার চেয়ার বয় ওডে আল্লাহ কয় হুয়াল হাইয়ুল কাইয়ুম আমার স্থান রইল চিরজীবী চিরস্থায়ী লাতা খুঁজু সিনাতুন ওয়ালা নাও এই চেয়ারে বইয়া ঘুষ খাই না সুদ খাই না গুল্লিপ খাই না বেলচন খাই না চাল চুরি ডাল চুরি করি না এটা এমন সুন্দর একটা চেয়ার লাতা খুঁজু সিনাতুন ওয়ালা নাও আমি আল্লাহ ঘুমাই না জিমানি দিনে তন্দ্রা দেই না ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির আমি আল্লাহ সব বিষয় বলে শক্তিমান ইন্নাল্লাহ আলিমুন বিজাতিস সুদূর আমি আল্লাহ বান্দা তোমার দিলের খবর জানি আল্লাহ গনিউন হামিদ আমি আল্লাহ প্রশংসিত সত্তা আর রহমানির রহিম আমি মাওলা বড় দয়ালু মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক জোরে কর সুবহানাল্লাহ মাদারীপুরের বাবারা যুবকেরা পর্দার মধ্যে মা বোনেরা এত কিছু বলার পর আমার মাওলা বলে বান্দা তুমি সব জানছো আমার সম্পর্কে এখন তোমার দ্বারা আমার একটা বড় দাবি করে কি আল্লাহর হাবিব বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ বান্দা তোমার বড় কোনো কাজ নাই তোমার সবচেয়ে বড় কাজ দৈনিক তুমি 5 বার আমার মাওলার সামনে হাজিরা দেওয়া জোরে কর সুবহান আজকে জুমায় আমি বয়ান করছি অনেকেই বলে যে বেশি খায় বেশি হিসাব এটা ভুল কথা নিয়ম মতো খাইবে কায়দা মান্য যত খাইবে কোনো হিসাব নাই ঠিক কথা বলেন একটা উদাহরণ দিই আমি এইবারের মেহমান বক্তা আর আমি রাইতে যা খামো আর কোন হিসেব আছে কারণ কি বক্তা অস্করি আমনে বাড়তে বদলা লইছেন বদলা কয় না কাজের লোক 3 বেলা ধুমসে খাইছে সন্ধ্যাকালে 700 টাকা দিয়েছেন না খাওয়ার টাকা কাটিয়ে রাখছেন কথা কয় না টাকা সব দিয়েছে ও কাম করে খাইছে কথা জোরে খাওয়া কি করে খাইছে আল্লাহ বান্দা বানাইছে আমাকে কাম করতে ফজরের নামাজ পড়বো বেড়ে ভাত খামু জোহর নামাজ পড়বো দুহরে খামু কথা কয় না আসর নামাজ পড়বো সাফান খামু মাগরিব পড়বো পোড়া মুড়া খামু রুটি খামু কথা কয় এই না বেড়ে এসার পড়বো ভাত খাই ঘুমাবো ওই যে নামাজ পড়তেছি খাই দিয়েছি আল্লাহ কারো খাওয়া নালে পড়বে কেমন আর যে গুন্ডটা খালি খায় নামাজ পড়ে না ও তো আল্লাহর হুকুম মানে না মাওলার কাম করে না ও একটা চা খাইল হিসাব দেওয়া লাগবে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গরু খাইবে ছাগল খাইবে বেড়া খাইবে ও খাইবে শেষ হয়ে যাইবে ওর কোনো হিসাব নাই ঠিক নেবে এই জন্য এক শায়ের বলে দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার মধ্যে যা করবা নিয়ম মতো করবা উদাহরণ দিলে বুঝবেন এই মাওলানার টাকা আছে 10 লক্ষ কয় লাখ মারা যাওয়ার পরে উনি কি 10,05,000 টাকা ঋণ কয়টা
আর এই 10 লাখ তো লই গেছে, ঋণ কত? কথা কয় না। আর এই হুজুর মরে গেছে পর হুজুর একটা হারলে 350, গরিব মানুষ, ঋণ নেই একটাও, খালি জিঙ্গায় বাইরে কেউ টাকা না। উনি ধনী না উনি ধনী, কোনো লস নাই। এই জন্য আপনারা গ্রামের মানুষ, আমরা একটা ওষুধ দিয়ে যাই, প্রেসক্রিপশন দিয়ে যাই, সারাদিন চলবেন, লস করবেন না, লাভ অল্প করবেন। কথা বোঝেন? আজকে আমার লোনো লস নাই, একটা লাভ হয়েছে। তা মাসে কয়টা? 30টা। আর একবার আর 5,000 টাকা লাভ হয়েছে, কিন্তু আর ক্ষতি লস হয়েছে 5,500। মানে খরচ হয়েছে কত? 5,500, লাভ হয়েছে 5,000। তা লস কত? কথা বলে ঠিক না? এই জন্য গ্রামের মানুষেরা আমল যেটু করেন করবেন, গুনাহ কম। কথা কি মালে বর্গায় যে কাটা না যায়, সারাদিনে কোনো গুনাহ নাই। আসর পড়বেন, মাগরিব পড়বেন, এশা পড়বেন, ফজর পড়বেন, জোহর পড়বেন। আল্লাহ নবী মসজিদের মধ্যে হঠাৎ করে এক সাহাবী এসে পড়ে, আল্লাহ নবী এই জান্নাতি মানুষ দেখবা, এই তোমাকে বাইরে দেওয়া লোকটা জান্নাতি। কেডা কইছে? কথা কয় না, পাগলামির কথা। নবী বলা তো দলিল। আল্লাহর হাবিব কেমন? সাহাবায়ে কেরাম বয়ান করে, আল্লাহর নবীকে ঈমানের সাথে যে শশককে দেখবে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। স্বপ্নের মধ্যে যদি আল্লাহর নবীরে দেখে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। কয় নবীরে স্বপ্নের মধ্যে দেখছে, বুঝবে কেমন? আল্লাহ নবীরে দেখলে মনে করবে নবীরই দেখছি, এক নবী, দ্বিতীয় আর কেউ হয় না। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর হাবিব এমন ব্যক্তি ছিলেন, আল্লাহ নবীর গায়ে মশা পড়তে না, মাছি পড়তে না। আল্লাহ নবী এমন ব্যক্তি ছিলেন, নবী কোনো রাস্তা দিয়ে হাঁটতে গেলে 3 দিন পর্যন্ত নবীর গায়ে কোনো সুন্দর ঘেরা আসতো রাস্তা দিয়া। সাহাবায়ে কেরাম বলে, আমরা নবীর সঙ্গে সবসময় রুমাল নিয়ে থাকতাম। বেশি কষ্ট পরিশ্রম করলে নবীর গায়ে ঘাম দিত, টপ করে একটা রুমাল যখন নবীর গায়ে লাগাই দিতাম, এক ফোঁটা ঘাম যে রুমালের মধ্যে ঢুকতে, আল্লাহর রহমতে রুমালে আর কোনোদিন দুর্ঘটনা আসতে না। আল্লাহর হাবিব এমন এক ব্যক্তি, তিনি বলে জান্নাতি লোক দেখবে, এই লোকটারে দেখো। পরের দিন আবার এক লোকের দিকে তাকাই কয়, এই তোমরা জান্নাতি লোকটা দেখবে, এই লোকটারে দাও। সাহাবায়ে কেরাম চিন্তা করে, ওই সর্বনাশ, কাল কইছে আইজো কয়। পরের দিন আবার কয়, তোমরা জান্নাতি লোক দেখবে, এই লোকটারে দাও। এক সাহাবীর মনে ওনার একটা মায়া হয়ে গেছে। রাত্রবেলা মেহমান হয়েছে একবারই, আমি হাদিস শুনাইতেছি, অনেক ওলামা কেরাম আছে, শুনে নেবেন পরে। আল্লাহ নবী এরবারে এই সাহাবীর মেহমান হয়েছে, যে পাগলায় কামটা করে কি, সারা রাইতে মনে হয় ঘুমায় না, তাহাজ্জুদ পরে জিকির করে, তিলাওয়াত করে না। নবী 3 দিন পর্যন্ত ওনার ইন্ডিকেট করে কয়, লোকটা জান্নাতি, লোকটা জান্নাতি। সাহাবী বাড়ি যাইয়ে ভাতটাত খাইয়ে হেও ঘুমাইছে, উনিও ঘুমাইছে। তো সাহাবী ঘুমায় না, এবার যে রাইতে উঠবে, উজু করবে, তাহাজ্জুদ একসে ঘুমায় নাকটা নিয়ে। সকালে উঠে ফজর নামাজ পড়ে কাম করতে নামছে, কোনো আমল টামল করে নাই। আজ ঘুমনা শরীর ভালো না, এই জন্য আমল করে নাই, কাল করবে। হাদিসে মধ্যে আসছে সাহাবী 3 দিন বেড়াইছে। কয়দিন? 3 দিনে একরকম, এসার পরে ঘুমা, ফজর করে নামাজ পড়ে কামে নামে, কোনো রাইতে তাহাজ্জুদ মাযুদ কিছু নাই। 3 দিন পরে বলে, ভাই আমি বিদায় নিলাম, আসছিলাম আপনার একটু সংবাদ দেখার জন্য, শত ঘুরছি কিন্তু আপনার কোনো পরিবর্তন পাইলাম না। কলে বলেন আপনি কেন আসছেন? কলে আপনি কি আমল করেন? 3 দিন পর্যন্ত পরীক্ষা করলাম, কই আমিও যে আমল করি, আপনিও সে আমল করেন। আল্লাহর হাবিব আপনাকে 3 জন্য 3 বার জান্নাতি জান্নাতি বললো, আমার বুঝে ধরে না। লোকটা আফসোস করিয়ে বলে, ভাই আমার আপনাকে মতো আমল স্বাভাবিক, আমার বেশি কোনো আমল নাই। ওই লোকটায় কত দূর সামনে যাওয়ার পর গেলে, ভাই শূন্য যান। বলে কি? তাহলে আমার আর একটা আমল বেশি আছে। বলে সেটা কি? তাহলে আমার মনের মধ্যে কোনো হিংসা দিয়ে না। আল্লাহ, আমার মনটা একবারে সাদা, স্বচ্ছ দুধের মতো, মনে কোনো হিংসা নাই, রিয়া নাই। ও গ্রামের বাবার, আজ আমাকে হিংসা রিয়া শেষ নাই। পরের ভালো চোখে দেখতে পারে না, আসে না নাই। গরিব একটা লোক, আর ছেলে লেখাপড়া করে, বড় মেয়ের পোলার বেরেন ভালো না, গরিবের পোলার বেরেন ভালো। আর গ্রামের মানুষের বড় মেয়ের জায়গা নেওয়াই, ওই গরিবের পোলাই দিয়ে ভালো পড়িয়ে লেগে বাস করছে।
বড় মেয়ে কয় পাস করলে কামাইবে কি, চাকরি পাইবে না। কয় চাকরি পাইছে দেখি, কয় চাকরি পেলে কামাইবে কি, এই ইউনুস সরকার আমলে বেতন হইবে না। কি কথা বেতন হয়ে গেছে, কাল বেতন হইলে কামাইবে, ওটা হাই কোনো বরকত হইবে না। কয়েদি মাদারীপুর বাস স্ট্যান্ড জায়গা রাখছে, কয় দলিল ঠিক নেই। কালে আমি হেরে ঘর দুয়ার করতে আসে, করলে কামাইবে, বালি জায়গা তো কয়েকদিন পর বিল্ডিং খাইতেই পারবো, বিল্ডিং ঠিক থাকবে না। কি রাগ হয়েছে? এরকম আছে না নাই? আল্লাহ নবী বলছেন প্রকৃত মোমেন এক ভাই যেন আর এক ভাই যেন ভালো মনে করে। সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে, এক যুদ্ধের সময় 3 ভাই অসুস্থ, রোগী অবস্থায় পড়িয়ে গেছে, মুমূর্ষ অবস্থা। আর এক ভাই পানি নিয়ে আসছে, যে ভাই পানি খান। উনি বলেন না আমি পানি খাবো না, আমার পাশে এক ভাই পানি পানি করে, তার কাছে যান। তার কাছে যাওয়ার পরে বলে ভাই আপনি পানি খান, কয় না আমিও পানি খাবো না, আমার ভাইয়ের কাছে যান। 1 2 জন করিয়ে 3 জনের কাছে যখন গেল, উনি বয়ান করে আমি আবার ঘুরিয়ে 1ম জনের কাছে আইছি। আইয়া দেখে আমার 1ম জন আমার আপন ফুফাতো ভাই, তিনি আর দুনিয়াতে নাই। মুসলমান আমরা তো গুন্ডা মুসলমান, আর তারা ছিল আসল মুসলমান। কথা কয় না? তাদের দেখকে মানুষ মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী যখন প্রথম মক্কা শরীফ গেছে, কাফেরের একটা মিটিং দিয়ে যুবককে পাঠাই দিয়ে, যা একটা পাগল আইছে, এই ঢুকছে পাগল ওই কলা বাগান রাস্তায় দিয়ে দেখেও। যত মানুষ পাগল দেখতে গেছে সব মুসলমান হয়ে গেছে। এমনকার পাগলের দেশে করবা কি, জেলে পাঠাবো। জেলে বানাইলে কামাইবে কি, জেলখানা যাইয়া সব মানুষ দাওয়াত দেওয়ার দলে নিয়ে তালা ভাঙ্গে বইনি। কয় করবা কি, মাদারীপুর লাগবে না, ফরিদপুর বানাও। কয় ফরিদপুর গেলেও কামাইবে না, ফরিদপুর যাইয়া সব মানুষ দাওয়াত দিয়ে মুসলমান বানাইয়া ওই ফরিদপুর করে নারায় তাকবীর দিয়ে মাদারীপুর আইবে। সুবহানাল্লাহ। নবী এমন এক মানুষ ছিলেন। এক বুড়ি বয়ান করে, বুড়ি রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেয় আল্লাহর হাবিব বুড়ি গাঠি নিয়ে রাস্তায় দিয়ে যায়। আল্লাহ নবীকে বুড়ি মা আপনি কই যান? আমি সফরে যাইতেছি, এই দেশে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আইসে, জোরে কর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাপদাদার ধর্মে কালি লাগায় মানুষ জাদু করে মারিয়ে ফেলা। আমাকে মাদারীপুর কোণে 300 থেকে 350 মানুষ পলাই গেছে। আমিও যাইতে আছি, ওরা যদি পাইতাম একটা বাড়ি দিতাম মাথাটা ফাঁসে। ওর জ্বালার এই দেশে মানুষ থাকতে পারে, শরীরে সারাই দিতাম পাইতে। আল্লাহ নবীকে বুড়িমা আপনার কষ্ট হয় না যাইতে, গাঠটিটা আমার মাথায় দেন। চরিত্র ব্যবহার, আজকে আমাকে অনেকের চরিত্র কুত্তর চাইতেও খারাপ। মুখের ভাষা আর মানুষের ভাষা না, দাঁড়িয়ে মানুষ বেড়ে না। মরলে খুশি হয়, কালে 500 টাকা খলিফের বাস খেতে মোটে মরছে ভালো হয়েছে। হ্যাঁ কথা করা ঠিক না? বলছে ভালো ব্যবহার, উত্তম চরিত্র আকলাক করলে সদ্গার সব পাওয়া। আল্লাহ নবী গাঠটিটা মাথায় লইয়া আর প্রথমে তো একশের বুড়ি নবীর দোষ কয়, চেনে না তো নবীকে। ইয়া থামাই কলে বাবা আইসি, আমার গাঠটি আমার দাও, তুমি তো ভালো মানুষই, আমার মাদারীপুর তো তোমার মতো তো ভালো মানুষের নাই। এই কইটাই নবীকে আমার পরিচয়, তাহলে তো চেকতে যাইবে না। আর আল্লাহ নবীকে বুড়ি মেতে আমি যাই, দোয়া করি না, হাত দেন না। আর বুড়ি শক্ত করে হাতটা ধরছে, বাবা যাবা কিছু হাদিয়েটা দিয়ে নেবা না? গাঠটিরে বলে এখানে আউগে কল না বুড়িমা, আপনি আমার লোকে দোয়া করবেন। আর তাকদিরুল আইরুদ্দিল্লাবে দোয়া, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ভুলুটেড, অল কদ্দি খয়রি অসাদি মিনাল্লাহি তাআলা অল বাসিবাদাল মাউত। মানুষের ভাগ্য কিছুটা পরিবর্তন হয় না, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়ে যায়। জোরে গান সুবহানাল্লাহ। বয়ান করতেছে মুরব্বী, আমি যাই না, তোমারে যাইতে দিব না। সুবহানাল্লাহ। আমারে পরিচয় দেওয়া লাগবে। আল্লাহ নবী এতিম মানুষ, কি পরিচয় দেবে? ভয় ঢুকাইতেছে বুড়ি আগে। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মা গো, আমার আব্বা যান কোথায়? যাত্রী বাড়ি যখন ছিলাম বাবাকে না দেখতে পেলাম, বাড়িতে আসিয়া এখন দেখি না তাই। সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। আমার বাবার কোলে উঠতে আমার মনে চায়। তোমার বাবা সিরিয়াতে ব্যবসা করতে যায়, সিরিয়ার ওই কারাগারে বন্দী হইয়া রয়।
হয়, মাগো বাবা বন্দি আছে যেই জায়গায়, বাবার সঙ্গে দেখা করতে যাব সেই জায়গায়, স্বামীর কথা ছেলের মুখে, মা আমেনার মনের দুঃখে ঘুমান্ত সে উঠলো জেগে হৃদয় ফেটে যায়। সন্তানকে বুকে নিয়ে স্বামীর কবরের পাশে দাঁড়ায়, ওঠো ওঠো প্রাণের স্বামী, চক্ষু মেলে দেখো তুমি, এই যে তোমার নয়নমণি আইছে এই জায়গায়, যাহার জন্য ব্যবসা করতে আইসো সিঁড়ি। আল্লাহ আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, মা এত কোনো জেলখানা না, ওরে জেলখানা দেখা যায়, শোনা যায়, বলা যায়, খানা দেয় খায়, মোবাইল করলে কথা কয়, এখন জেলখানা। আমেনা কান্দার বলে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জেলখানার নাম হইল আখিরাতের জেলখানা। এমন করে নিয়ে মাওলা লাগায়া দিবে তালা, ইসলামিলে সিংহায় ভূতকর সারা আর হবে না খোলা। এ বুড়ায় যুবকে কবরের যাত্রী রে, রহমতের নবী থরথর করে কাঁপে, আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, এই বুড়ির সামনে আমার একটা বিপদ হইলে কে আমারে ফিরাইবে। আল্লাহ আল্লাহ নবী হাতটা ধরিয়ে বুড়ি কয়, বাবা আমি তোমারে পরিচয় না দিলে ছাড়বো না। আল্লাহ ডাক দিয়ে গেছে, ইব্রাহিম আমার দোস্ত বিপদে পড়ে গেছে, আমার দোস্তের দ্বারে কেউ নাই, মাতা নাসুল্লাহ নাসু মিনাল্লাহ হাতুন করি বাবা শিরিল মুকমিনী, আমার দোস্তের আমি আল্লাহ আছি, যাও জিব্রাইল আমার দোস্তের পাশে যারাই শক্তি দাও। মোহাম্মদ হারগিজ না গুপ্তা থানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা থানা গুপ্তা রব্বুল জলিল। জিব্রাইল পাশে দাঁড়ায় বলতেছে, ও ভাই জিব্রাইল, যাই নবীরে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ঘটনা আমার মাওলায় দেখছে, আমার মাওলা আপনাকে কথা বলতে বলছে, ভয় না, যার কেউ নাই তার আমার মাওলা আছে। ও গরিব সমাজ অনেক গরিব আছে, আওয়ামী লীগের মানুষ লগে নাই, বিএনপির মানুষ লগে নাই, 30 পায় না, বয়স্ক ভাতা পায় না, বিধবা ভাতা পায় না, একটা সালিশিদের আয় পায় না, 10 চাউলে নাম পায় না, কিচ্ছু নাই। পাগলার আল্লাহ এমন ভালো রাখছে, আল্লাহ তোমার কিছু লাগবে না, মাতা রাসূলুল্লাহ আমি সেই আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জোলাইকে আটকাইছে, ঘটনা সত্য কথা ভাই। কয়টা তালা মারছে? কি মাদারীপুরের তালা না ফরিদপুরের না টেকেরানের না ভাঙ্গার না ঢাকার, আজিজে মিশরের রাজ দরবারের তালা 7টা। কি চাবি আছে না ইউসুফের দ্বারা? কথা কইবে না, চাবি টাবি নাই, তালাও তো দেখে নাই, কয়টা মাসাও তো জানে না। এই মোবাইল করছে ছোট করিয়া, কি করছে আমাকে ওই যে পটুখালীতে এক পুলিশের অফিসার, বছর 4 আগে লেবুখালী তখন বিড়ি যায় নাই, সেনাবাহিনীর প্যাকেটে গাঁজা ঢুকিয়ে দিয়েছে। লেবুখালী ক্যান্টেলমেন্ট না, সেনাবাহিনী তো আমরা সচরাচর সিভিল পোশাকে ঘোরাঘুরি করে, একটু খটকা পদের তো গাঁজা ঢুকিয়ে দেন, হ্যাঁ দর্শক আমি গাঁজা পাইছি, আমার টাহা দেন, এই কয়েকটা খারাপ, আমি কল দিয়ে টাহালো আইতে কই দিয়েছি, কল দিয়েছে মেজরের দ্বারে, মেজর দেশে গাড়ি বেরো সেনাবাহিনী পাঠাই, এখন তো পাড়াই পড়াই ফিটেই ফেটাই কয় খয়রাত লাগবে না, খুঁজতে ফিরে শেষকালে এসপি যে মাপ টপ আরে পাঠাই যে খাগড়া চলি, কথা বলে বোঝেন না। তা যদি না চেনে, যে যারে চেনে সে তারে মানে, যে যারে ভালো পায় তারে দেখলে তার কলিজারা ঠান্ডা হইয়া যায়, যে যারে ভালোবাসে বারবার সে তার কাছে আসে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বুড়িমা আমি কি পরিচয় দেবো, আমার পরিচয় দিতে বড় শরম লাগে। বলে না, পরিচয় দেওয়ার মাওলায় তোমারে কবুল করে ফলাইবে। এখন নবী পরিচয় দেয়, বুড়িমা আমার আব্বা নাই, আমার মা নাই, 6 বছর কালে মায়েরে হারাইছি, গর্বে কোনে আব্বারে হারাইছে, আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, আমার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সঙ্গে সঙ্গে খপ করিয়ে বুড়ি নবীর হাতটা ধরে সুমার গায়, বাবা তোমার মতো ভালো মানুষ আর হয় না। আবু জেল আবু লাহাব আমারে ভুল বুঝাইছে, তুমি আমার কাছে আসো, আমারে তওবা করাইয়া কলেমা পড়াইয়া মুসলমান বানায় দাও। বুড়ি মুসলমান হইয়া গুহার মধ্যে মানুষ ডাকার, আসো আসো আসো, যার ভয়তে ফলাইছো আজ 10 লাখ আমার দেখা হয়েছে একটা সোনার মানুষ, ভালো মানুষ,
মানুষ, আসো আমরা সবাই কলেমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহ আল্লাহর বান্দা এমন সুন্দর মাওলার দরবারে বুড়ি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, এখন গুহার মধ্যে মানে মানুষ বাইরে আর কলেমা পড়িয়া মুসলমান হয়। ওই এক জায়গায় দাঁড়াইয়া 350 মানুষ মুসলমান হয়ে গেছে। ও বাবা, এই জন্য ইসুফ আলাইহিস সালাম দেখেন ওই কঠিন পরিবেশের মধ্যে আমার মালিকের ডাক দিয়েছে, মালিক জুলাইখা আটকাইছে, মাতা নাসরুল্লাহ তোমার সাহায্য লাগবে। আল্লাহ কয় নাসরু মিনাল্লাহ ওয়া ফাতুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। তুই আমার নামে দৌড় দে, তোর টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইউসুফ আমার মাওলার নামে দেশে দৌড়। এ মাদারীপুরের বাইরে তালা 7টা খোলছে, আটকাই রইছে। ওই মাওলা এখনো আসে না পাউদর্শী বাবা, সব বলো আমার মাওলারে ভুলিও না। এই জন্য বাবা দুনিয়ার থেকে তো যাওয়া লাগবে, কেউ থাকতে পারবো না। এক পাগল কান্দে আর কয় দেশের বান্দা দেশে যাব, বিদেশ ভালো লাগে না। আসল বাড়ি মাটির নিচে গেলে তো আর আসবো না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমিও তো চলিয়ে যাব, আর তো দেখা হবে না। চারবে হারায় লইয়া কাঁধে উঠাইয়া 4 জনেও সাজাইয়া পড়াইয়া নিবে বাড়ির নামাই গোরস্থানে। আত্মীয় স্বজন আসবে সবে দেখিতে তোমারই লাশ, তোমারই বাসর সাজাই দেখাবে জোফের কাঁচা বাস। গরম পানি জালো হইবে গোসলেরই লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিবকে কোথায় যাইবা ভাগিয়া। এখনো যে সময় আছে এসো বাইরে গিয়া, ওরে পাগল কান্দ সবে আমার মাওলার লাগিয়া। কারা কারা মাওলার পাগল হইতেছে আবার জোরে ডাক দাও আল্লাহ। হয় নাই জোরে বলো আল্লাহ। নারায়ে তাকবীর। ও বুড়া বাবারা জুয়ানেরা আল্লাহ জোরে বলাইয়া কলমে ফিট করাই দিয়েছি। বাড়ি বয়ে জোরে বলা লাগবে না, ঘরে বয়ে জোরে বলা লাগবে না। ও মেয়া জেকের জোরে করা শর্ত না, সবসময় জবানে জেকের থাকা শর্ত। হাতে করবা হাতের কাম, পায়ে করবা পায়ের কাম। জবানে বলবা সবসময় আমার মাওলা পাকের নাম। যার জবানে সবসময় মাওলার জেকের ফেকের থাকবে, মৃত্যুর সময় তিনি মাওলার জেকের শুরু করিয়ে দেয়। আমার নানা ছিল মরম সোরাগাজী রহমতুল্লাহ আলাইহি। আমার মায় বলছে নানার 2টা দাঁত বান্ধান্য ছিল, মৃত্যুর আগে দাঁত 2টা খুললা তার মায়ের কয়, মা আমার দাঁত 2টা হেফাজতে রাখেন, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। এই বললে দাঁত 2টা দিয়া এখন আমার বুড়ো মায়ের কয়, ওই নানা হ্যার মা আমার বুড়ো মা, হ্যার মায়ের কয়, মা আপনি আমার সবাই পাশে করে সরাই দিয়ে 2টা হাত জায়গায় বলে আসো। এইটা বলে এখন জিকির দেয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর কষ্ট শুরু হয়ে গেছে। বুড়ো মানুষ আস্তে আস্তে দুর্বল হইয়া হঠাৎ করে ছোট করিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বুড়া ভাই বলে আমরা আশেপাশে দৌড় দিয়েছি, এরপর আর কোনো শব্দ করে না। তাকায় দেখলাম আর দুনিয়াতে নাই। আমার ভাই বলছে রাত্রে কেউ ঘরে ঘুমায় নাই। সকালবেলা আমরা রুজু করতে গেছি, যাই দেখি তোমার নানার কবর দ্বারা 100 মানুষ, সাদা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। তখন সকালে বাড়ির সবারই জিজ্ঞেস করলাম তোমরা কি কেউ তার কবর জিয়ারতে গেছো? কয় না, আমরা তো অনুমান করতে পারি নাই। বুড়ো মায় কান্দে, মায়েরা কান্দে। আমরা দেখছি অনেক মানুষের সকালে তোমার নানার কবর জিয়ারত করছে। বাবা তারা ছিল মানুষ, আর তুমি আর আমি তো বেহুশ হয়ে গেছি। আল্লাহর কত ফজলুল করিম, কত ইদ্ভুতরা মানুষ ছিল। এগুলো এখন মানুষের বুঝাইলেও বুঝবে না। বার্ডেন হাসপাতাল অসুস্থ, সালাম দেওয়া নিষেধ, সালামের জবাব দেওয়া নিষেধ। 2টা কিডনি নাই, গ্লাসের মধ্যে মানুষের ছবি দেখতো কে আসছে, আর চোখে দরদর করিয়ে পানি হঠাৎ করিয়া শোনে ঢাকা মুক্ত অঙ্গনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক উলামায়ে কেরাম মিললে কোরআনের পক্ষে বক্তৃতা শুরু করছে।
হুজুর হাসপাতাল কারো কাছে কিছু না বলিয়ে তিনি ওখান থেকে রওনা করিয়ে নামলেন, গোপনে কেউ যেন না দেখে। যাইয়া মুক্তাঙ্গনে বক্তৃতা শুরু করলেন। ডাক্তাররা চ্যানেল খুলিয়ে দেখে সরবর হুজুরে বক্তৃতা দিতে আসে। আল্লাহ, তারা মনে মনে এই কি সরবর হুজুরে? একজন আরেকজন করে হা খা সিটে যাইয়ে দেখো, দেখে সিট খালি। সরবর হুজুরের সিটের মধ্যে নাই। বক্তৃতা শেষ করে হঠাৎ করে আবার একটা রিস্কাইয়া হাসপাতাল ঢুকতেছে। ডাক্তাররা দুই পাশে সিরিয়াল দিয়ে দাঁড়াই রয়েছে। হুজুরে ঢোকার সময় ডাক্তারে বলে, ভাই বাবারা বেজার হইছো, আমারে মাফ করিয়ে দিও, আমি তোমাকে কথা না শুনিয়ে গেছি। আরে আমি যাইতে চাইলে তোমরা যাইতে দেবা না। আর আমি হাসপাতাল থাকতে বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমার এক বিন্দু শ্বাস থাকতে মানতে পারবো না। ডাক্তার এই খবর যখন হুজুরকে জানাইলেন না, এবং হুজুর গেলেন আল্লাহর কুতুবের সঙ্গে দেখা করতে। আব্বা, আপনি নাকি ডাক্তার এখন না জানাইয়া বক্তৃতা দিতে গেছেন। তখন হুজুর বলে, তুমি আমার কাছে আসো, তোমার হাতটা আমার বুকের উপরে দাও। বাবা, মৃত্যুর সময় সব মানুষ অসল বোঝে, আর থাকতে পারবো না, ক্ষমতাও নাই, অর্থ নাই, দর্প নাই, দায়িত্ব নাই, টাকাও নাই, ছেলেমেয়েরাও নাই। তখন আল্লাহ বুকের উপর হাত দিয়ে কয়, বাবা ফয়েজ, তোমরা আলেম মানুষ সারা দেশ হজ মাহফিল করো, এখন তুমি একটু বলো আমার মাওলা আমারে মাফ করবে নি? কবরে যদি আমার মাওলা আমারে মাফ না করে, আমার উপায় নাই। ওরে আমার মাওলা রে, আমার দয়ার মাসুক করে, কোথায় গেলে পাইব বলো তোমার? তুমি মাওলা মাসুক হইয়া মদের আশেক বানায়া, কেন ঘুরান ঘুরাও তোমার পাগল রে? আশেকেরি বেদনা মাসুক সারা কেউ বোঝে না, কোথায় গেলে পাইব বলো তোমার? এ বাবা, কারা কারা মাওলারে পাইতে চাও? আবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও, জোরে ডাক দাও আল্লাহ। চাইয়ে দেখো ডাইনে ভাই, কত মানুষের চোখে পানি। আল্লাহর হাবিব বলছে, মাম বাকামিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকা লাইনে আলান্নার। যেই বন্দাবান্দি মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয়ে মাছির মাথা পরিমাণ পানি ছাড়বে, ওই মানুষকে আর কোনোদিন জাহান্নামে জ্বালান যাবে না। কাজী বাবা, বয়ান নসিহত বড় না, বড় নসিহত হইল মুসলমান হইয়া কবরে যাওয়া। আমাদের ভাই হেদায়েতুল অল্প বয়স এই মাদ্রাসা করে শুকিয়ে গেছে, পাগল করা হয়ে গেছে। গ্রামবাসীর আল্লাহর হাবিব বলছে, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হইল মসজিদ আর মাদ্রাসা। কিয়ামতের ময়দানে সব গলিয়ে যাইবে, মালিক দুঃখার জন্য হুঙ্কার দেবে, ইজা সুলজিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সবই তো ধ্বংস হয়ে যাইবে বাবা, কিন্তু এই মসজিদ আর মাদ্রাসা গলবে না। মাওলা বলে, তোমরা গলো না কেন? বলে, মাবুদ, আমি নাপাক জায়গা ছিলাম মসজিদ, আমি নাপাক জায়গা ছিলাম মাদ্রাসা। যারা বাতি জ্বালাইছে, ঘর করছে, বাড়ি করছে, সুন্দরভাবে প্রতিষ্ঠান চালাইছে, দিনের কাছে জড়াই রয়েছে, এই মানুষগুলা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা আমি মাদ্রাসা মসজিদ ততদিন গলব না। জোরে ডাক দাও আল্লাহ। এ বাবা,
এবার মাদ্রাসা মসজিদ ইচ্ছা করলেই হয় না। এই মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাতা ছিল মাদ্রাসা যিনি বানাইলেন কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মাদ্রাসা তৈরি করলেন দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা। আল্লাহ আলী মাদ্রাসা তৈরি করার সময় চিন্তা করলেন দুনিয়ার মধ্যে মাদ্রাসার এত দাম, আমিও একটা মাদ্রাসা বানাবো, কিন্তু অর্থ হইলে মাদ্রাসা হয় না, ছাত্র হইলে মাদ্রাসা হয় না, ভালো পরিচালক থাকলে মাদ্রাসা হয় না। মাদ্রাসা চালাইতে হইলে দুইটা শর্ত লাগে, একটা হইলো চোখের পানি, 2 নাম্বার হইলো মাওলার কবুল। শোনো, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করলেন, আল্লাহ আপনি আমার একটা মাদ্রাসা বানাইতে দেন। এই বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে দক্ষিণাঞ্চল মিলে সর্বপ্রথম মাদ্রাসা শুরু হয়, নাম হইল দারুল উলুম দেওবন্দের মাদ্রাসা। কাঁদতেছে 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 দীর্ঘ 14 মাস পর্যন্ত, এবার একটু বাড়াই দাও কথাটা, দীর্ঘ 14 মাস পর্যন্ত কাঁদতে কাঁদতে 14 মাস হয়ে গেল। এই 14 মাস পর হঠাৎ করিয়া একদিন জুমার রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে একটা মানুষ আসছে, সাদা দবদবে পোশাক, আসছে বলে কাসেম এদিকে আসো, আমি তোমার মাদ্রাসার চিহ্ন দিয়ে দেব। জোরে আসো, আল্লাহর বান্দা হাত ধরিয়ে নিয়ে গেলেন। কাসেম নানতুবি বলে আমি ঘুমের মধ্যে কি দেখলাম আমার তো খেয়াল নাই, হঠাৎ করে আমি লোকটার হাতে হাত ধরিয়ে তার সঙ্গে গেলাম, যাই দেখি বড় একটা লাঠি নিয়ে চতুর্দিকে মাদ্রাসায় দাগ দিয়ে দিতেছে। ঘুমাইয়ে স্বপ্নে দেখি একটা দাগ দিয়ে বলে কাসেম এই যতগুলা দাগ দিছে এইটা সব তোমার দেওবন্দের মাদ্রাসা। ওই এর মধ্যে ছোট ছোট দাগ দিয়ে দিয়েছে, এই জন্য তোমার কেরাতুল কোরআন শাখা, হেফজখানা, লিলিয়ার বোর্ডিং কিতাবখানা, মেশকাতের ক্লাস, জালালের ক্লাস। কাসেম নানতুবি বলে কি দেখলাম আমার খেয়াল নাই, সকালবেলা আমি জিকির আজকার করে ইশরাক করিয়ে দেখতে গেলাম, দাগ আমার স্বপ্নের কথা মনে আসে। আমি যাইয়ে দেখি যেই দাগ দেখছি ঠিক চতুর্দিকে জমিনের মধ্যে দাগ পড়িয়ে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। কিন্তু ওই জায়গা তো আমার না, আমার বংশের কেউ না, ওই জায়গা আমি ব্যবহার করতে গেলে বড় বিপদ হবে। কাসেম নানতুবি বলে আমি রওনা করে আসলাম রুমের মধ্যে, হঠাৎ করে দেখো ওই জায়গার মালিকের আমার কাছে এসে বলে হুজুর আপনি বলে মাদ্রাসা করবে, আসেন ওখানে জায়গার মধ্যে দাগ দেওয়া আছে, যত জায়গায় দাগ আছে সব জায়গা আমরা আপনার মাদ্রাসার নামে দলিল দিয়ে দেব। কাসেম নানতুবি বলে ভাই আমি তো কোনোদিন আপনাদের কাছে বলিও নাই, আপনাদের সঙ্গে আমার পরিচয় নাই, কেন আপনারা মাদ্রাসায় জায়গা দেবেন? তাহলে আমরা রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখছি রহমতের নবী আমাকে বাড়িতে আসা মাথায় হাত বসাই বসে, আমার ভাইরা ওই কাসেম একটা মাদ্রাসা করতে চায়, তোমরার মাদ্রাসা একটু জায়গা লাগবে, ব্যবস্থা করে দিও। আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমাদের আমার হাতে হাত ধরে আমার মাওলার জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আমাদের মধ্যে উদ্দীপনা হয়ে গেছে, আমরা জায়গা দান করব। জায়গা হয়ে গেল বাবা, বাসটানায় মাদ্রাসা শুরু করলেন। ইতিহাস সাক্ষী দেয় কাসেম নানতুবি গরিব মানুষ, মাদ্রাসা চালায়, ছাত্র আস্তে আস্তে এমন একটা পরিবেশ শুরু হইলেন দূরের ছাত্র দর যাইতে পারে না। হুজুরে মাদ্রাসায় লিলিয়ার বোর্ডিং ঘোষণা করলেন এখানে ছাত্ররা থাকবে খাবে, কিন্তু ঘোষণা তো করছে কামাই নাই আয় নাই, লিলিয়ার বোর্ডিং চালাইবে কে, চালাইবে কে, খরচ করবে কোনো খবর নাই। কাসেম নানতুবি চিন্তা করলেন কি করা যায়, শেষ পর্যন্ত সিদ্ধান্ত করলেন আমার মাদ্রাসা আমারই চালান লাগবে। এখন নিজে ব্যাগের মধ্যে পকেটে একটা বস্তা নিয়ে প্রত্যেকদিন সকালে কাম করতে নামে, এক কথায় কুলিগিরি। বাজারে যায়, স্টেশনে যায়, ঘাটে যায়, পেঁয়াজের বস্তা টানে, আলুর বস্তা টানে, তরকারির বস্তা টানে, সারাদিন যা পায় সন্ধ্যার সময় ছাত্রকে একবেলা খানা খাওয়ায়। একদিন কামাই করতে নামছে, আজকে কোনো কাম পায় নাই, চিন্তায় পড়ছে এখন কেমন করবো। হঠাৎ করে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে ছাগলে তরমুজের ছোলা খাইতে আসে। কাসেম নানতুবি দাঁড়াইতে দেখে মনে মনে বলে বুঝি ছাগলে যদি তরমুজের ছোলা খায় মানুষেও মনে হয় খাইতে পারে। পকেটে করে বস্তাটা নামাইয়া বস্তা তরমুজের ছোলা বলে, এরপরে মাথার মধ্যে নিয়ে ছোট ছোট পাও দিয়ে যায়। আরে কত ওজন তরমুজের ছোলায় ভিজা, বুড়া মানুষ আর
থাকতে পারে না, দুবারও খায় নাই। বাড়ির দরজার সামনে যে স্ত্রী ডাকতেছে বিবি, বলে কি এদিকে আসো। বিবি মনে করছে কি যেন নিয়ে আসছে, বড় করে মাথার বস্তারা ভালাইয়া কয় বিবি এই না ওই তরমুজের ছোলা আনছি, আসলাও কোরআনি দিয়ে আসলাও। এরপরে পাতিলি দিয়ে রান্না করো, ছাত্রকে বলবো না যে তরমুজের ছোলা আনছি। ওরা যদি খানা না পায় রাত্রে একবেলা ওরা আমাকে মাদ্রাসায় থাকবে না। এখন উপর থেকে নামায়া খানা দিতেছে, তরমুজের ছোলা আসতে পাতিলের মধ্যে দিয়া রান্না করতেছে, চুলার মধ্যে জাল জ্বলতেছে। কাসেম নানু তুমি নামাজে দাঁড়ায় গেছে। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আপনি কি মারা যাইবেন? সারাদিন কিছু খাইলেন না, কুলিগিরি করলেন, এখন আবার আপনি নামাজে দাঁড়ায় গেলেন। ফরজ নামাজ না নফল নামাজ পড়তে আসেন। কাসেম নানু তুমি কান্দার বলে বিবি আমি যদিও মরিয়া যাই আমার ছাত্ররা তো মরবে না। ওরা যখন আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসা আমার মুরব্বী বানাইয়ে দিয়ে গেছে, আমরা এই মাদ্রাসার মধ্যে ভর্তি আছি বাবু গো আল্লাহ, এই মাদ্রাসার উসিলা আমরা আলেম হইছি, হাফেজ হইছি, তুমি আমার মুরব্বীরে মাফ করিয়া দাও। কাসেম নানু তুমি বিবি পাতিলের মধ্যে রান্না করতে আসে। হঠাৎ করিয়া কতক্ষণ পর দেখে পাতিলের রান্নার মধ্যে আর তরমুজের ছোলার ঘেরান আসে না, কেমন যেন একটা ঘেরান আসতে আসে। বিবির মধ্যে একটা ভয় হয়ে গেছে। বিবি স্বামী ডাকতে বলে স্বামী এদিকে আসেন। বলে কি কয় তরমুজের ছোলা পাতিলের মধ্যে দিলাম কিন্তু তরমুজের ছোলার ঘেরান আসে না, কি বললাম না। বিবি ডাকতে বলে কেমন ঘেরান আসে? বলে আমার সঙ্গে আসেন। আল্লাহর বান্দা কাসেম নানু তুমি বলে আমি তরমুজের পাতিলে সরা ডাক না সরাইয়া আমার নিজের নাক দিয়ে দেখলাম ওই পাতিলের মধ্যে ওরে জান্নাতের ঘেরান আসতে আসে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। কাসেম নানু তুমি কয় বিবি আল্লাহর রহমতে মাদ্রাসা করে আমার মাওলার সাহায্য শুরু হয়ে গেছে, এই মাদ্রাসা নষ্ট হবে না, তোমরা ধৈর্য ধরো, টেনশন করিও না। বিবি মাদ্রাসার ছাত্রদের খানা দিয়ে দিলেন। বহু দূরে দূরে করে ছাত্র আসতেছে। দারুল দেওবন্দের পাশে ট্রেন স্টেশন। কাসেম নানু তুমি বিকাল বেলা যাইয়া ট্রেন স্টেশনে দাঁড়ায়, সকালে দাঁড়ায়, সন্ধ্যায় দাঁড়ায়। একদিন ট্রেন স্টেশনে দাঁড়ায় যে সকালে ফজরের পরে বহু দূরে করে একটা ছাত্র আসছে। আসার পরে কাসেম নানু তুমি বলে বাবা আপনি কোথায় যাইবেন? কলে আমি যাবো দারুল উলুম দেওবন্দের মাদ্রাসায়। আপনার কি লাগবে? কলে আমার একজন কুলি লাগবে। তাহলে আপনার দূরে কেউ রে তালাশ করা লাগবে না, আমি একজন কুলি, আপনার গাড়িটা আমার মাথায় দেন। আজকে আমি মৌতামি, আমি নায়েবে মৌতামি, আমি বক্তা, আমি অমুক, আমি সমুক। কাসেম নানু তুমি এমন এক ব্যক্তি যার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। আল্লাহর নবী যারে স্বপ্নে দেখাইছে, আল্লাহ আল্লাহর বান্দার চোখ দিয়ে দরদর করিয়ে পানি পড়ে আর কান্দে। ছাত্ররা বলে আমি কাসেম নানু তুমি মুরব্বীরে তো চিনি না, তার মাথার উপর আমার ট্রেলাংটা উড়িয়ে দিলাম। ভোরের রাত্রের অন্ধকার দূরে বলের আলো যখন শুরু হয়ে গেছে, বলে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনের দিকে যাইতেছি, হঠাৎ করিয়া দেখি পরিষ্কার হয়ে যাওয়ার পর হুজুরের রাস্তা দিয়ে যায়। আমার কেতাবের ট্রেলাং, জামা কাপড়ের ট্রেলাং হুজুরের মাথায়, কিন্তু ওই ট্রেলাংটা আমি মাথার মধ্যে দিয়ে দেখি হুজুরের মাথা এক হাত উপরে ট্রেলাং যাইতেছে, হাত দেওয়া ধরে না, মাথায়ও লাগে না। শূন্যের উপরে ট্রেলাং ভাসতে আসে, মাথার উপরে বাতাসে বাতাসে যাইতে আসে। ছাত্ররা সামনের দিকে দৌড় দিয়ে হুজুরের পাও তুমি কান্দার বল হুজুর আপনি কোনো কুলি না, আপনি বড় আল্লাহর ওলি, আমি আপনার পাও ধরিয়ে বললাম আমার ট্রেলাং নামায় দেন। আপনি আমার ট্রেলাং না নামাই দিলে আপনার মাদ্রাসা আমি পড়তে যাব না। হুজুরে বলে বাবা তুমি ভুল দেখছো, দেখো তোমার ট্রেলাং আমার মাথায়। ছাত্র বলে আমি দেখি ওই সময় আবার হুজুরের মাথায় ট্রেলাং লাগিয়ে গেছে। কতক্ষণ পর দেখি আবার ট্রেলাং লাগিয়ে গেছে। আমি চিন্তায় পড়িয়ে গেলাম, কেমন কুলির মাথায় ট্রেলাং দিলাম আমার তো জানা নাই। মাদ্রাসার সামনে যে হুজুরে বলে বাবা তুমি মাদ্রাসার ক্লাসরুমে যাও, ওস্তাদে ঘরে কোনো ভর্তির ফর্ম পূরণ করো। তাই ভর্তি ফর্ম পূরণ করিয়া যখন ক্লাসের মধ্যে আসছি, এখন বড় হুজুরের দস্তখত দেওয়া লাগবে। রুম দেখাইতেছে এইটা বড় হুজুরের রুম। আমি দস্তখত আনতে গেলাম, যাইয়ে দেখি বড় হুজুর, ওই হুজুর যে সকালে আমার ট্রেলাংটা মাথায় করে
টেবিলের নিচ দিয়ে হুজুরের দুইটা পাও দাঁড়িয়ে সিটকে দিয়ে কান দিয়ে বল, হুজুর গো, এই মাদ্রাসা আমার পড়া হবে না, আপনি আমার টেরার মাথায় ঘুরিয়ে টানছেন, আমার লেখাপড়া হবে না। কাশেম নানদী ছাত্রটারে বুকের মধ্যে ধরিয়ে কয়, বাবা আসো আসো আসো, আমি তোমার টেরার মাথায় ঘুরিয়ে টানছি, তোমারই বেশি পড়ালেখা হবে, তোমার জন্য দোয়া করছি। বাবা আমাদের তরিকার মুরব্বী ছিলেন রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। তার ইতিহাসের মধ্যে দেখা যায় ছাত্রকে হাদিস শরীফ পড়াইতেছে, ছোট ছোট বাচ্চারা, উপর থেকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, হালকা বৃষ্টি, ছোট ছোট কেরাতুল কোরআনের ছাত্র, বৃষ্টি দেখে সব দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে উঠে গেছে। কিন্তু উপরের বৃষ্টির পড়া দেখে ছাত্ররা চিন্তা করে এখন বৃষ্টি গায়ে লাগবে, সব দূর দূরে বই দিয়ে মাদ্রাসা উঠে গেছে, জুতা পরে নেমো, জুতাকে নেওয়া লাগবে না। রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, যার 1 লক্ষের উপরে হাদিস সনদ সব মুখস্থ, এমন আল্লাহওয়ালা মানুষ ছিল, হিসাব নাই তিনি মুহাদ্দিস ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, আল্লাহর খাস ওলি ছিলেন। তিনি কান্দে রুমাল ডালাইছে, এখন সব ছাত্রকে জোতাগুলো রুমাল ভরছে, এক ব্যাগ রুমাল ভরিয়া জোতাটি নিয়ে মাথায় লইয়া ছাত্র সামনে যাইকে, বাবার এদিকে ওদিকে, তোমাকে কার কি জোতা রয়েছে, ছোট ছোট জোতা, তোমরা জুতাগুলো ভাগ করিয়ে নাও। যারা বড় বড় ছাত্র তারা কান্দার, হুজুর আপনি আমাকে জুতা মাথায় লইছে, হুজুরে কান্দার কায় তোমাকে জন্য লই না। কিয়ামতের ময়দানে মাওলায় বলবে, রশিদ আহমেদ গঙ্গুই আমার জন্য কি আনছো? আমি বলবো, মাওলা কিছু আনতে পারি না, তোমার ভয় আর তোমার জাহান্নামের ভয়। নবীর মেহমান তলা বলে বাবু জোতা মাথায় করিয়া টানছি, কাজী বাবা পাও ধরছি, কোরআনের পক্ষে থাকেন। দুনিয়ার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কি কোন সময় হয় তোমারও জানা নাই, আমারও জানা নাই। সবসময় আল্লাহর দ্বারে খান ভালো ডাক তো দেবা, ইমানের সঙ্গে ডাক দিও। একটা ছেলের আলেম বানাইও, একটা মেয়ের হাফেজ বানাইও, ঘরের মধ্যে কোরআনের নেশে আল্লাহ অবস্থা চালু করলো। আজ আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহ বিদায় নিয়ে গেছে, তার 7টা ছেলে সব আলেম। যেখানে যায় হাত জায়গায় বলো, কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কারি ইব্রাহিম মুজাহিদ রহমাতুল্লাহ বিদায় নিয়ে গেছে, 11টা ছেলে সব আলেম। আজকে তোমার ছেলে গাঁজা ছাড়া খায় না, আর এক ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না। এই জন্য এক বুজুর্গ বারবার মোনাজাত দিয়ে কান ধর বলতো, একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে। কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়ে দে রে আল্লাহ, একটা মেয়ে দে। জামাই বাড়ি যাব না, মরার পর কোরআন শরীফ পড়িয়ে দোয়া করবে। ওমে আর কিছুদিন আগে একটা জানাজায় গেছিলাম, বাবার জানাজা ছেলে পড়াইছে। পাগলার চোখের পানি দেখে ওলামায়ে কেরাম সাক্ষী দেশে, ছেলেরাই বাবার জানাজা এত কান্দা কাঁদছে, আমার মাওলা আরে ক্ষমা করিয়ে দেশে। দিনদার ছেলে মেয়ে আব্বা মার জন্য যেই পরিমাণ কান্দে, অন্য কেউ কান্না করে না। কাজেই বাবা পাও ধরছি, ছেলেমান গুলো দিনদার বানায়, লাভ কি? ছোট একটা ঘটনা শোনাই। আল্লাহ ওলি রাস্তার পাশ দিয়ে যাইতেছে, কাশফের মাধ্যমে দেখে রাস্তার পাশে অনেক কবর, একটা শান্তি আছে, একটা আযাব হইতেছে। সামনে যাই যে দেখে বিরাট বড় কবরস্থান, গণকবর। সিরাজগঞ্জ যান, রংপুর যান, দিনাজপুর যান, শত শত কবর এক জায়গায়। আল্লাহ ওলি দেখে কাশফের মাধ্যমে এত কবর, সবাই নাকি তালাশ করার জন্য ব্যস্ত, কিন্তু একজন লোক কবরের মধ্যে চেয়ারে বসা, মিসকি মিসকি হাসে, কোথাও কোনো নেকি তালাশ করতে যায় না, চেহারার মধ্যে কোনো টেনশনের ছাপ নাই। আল্লাহর বান্দায় ডাক দিয়ে বলে, ভাই সবাই নেকি তালাশ করতে যায়, আপনি তো জানেন না। বলে, ভাই সবাই নেকি তালাশ করে, আমার তালাশ করা নেকি লাগে না। কেন লাগে না? ঘটনা কি? বলে, আমার একটা ছেলে আছে দুনিয়ার মধ্যে কোরআনে হাফেজ সাহেব, ও প্রত্যেক দিন তেলাওয়াত করিয়া সন্ধ্যার সময় রাত্র যে কয়টা বাজে আমার জন্য সব বকশিস করে। বলে, আপনার ছেলের বাড়ি কই? বলে, আমার ছেলে মাদারীপুর স্থানে দোকান দেয়, মিষ্টির দোকান। কোরআনে হাফেজ চেয়ারে বসা গেলেই সেনবেন। আল্লাহ
বাজারে সকালবেলা গেলেন, যাইয়ে রওনা করিয়া যখন এই পাশে দাঁড়াইলেন, চেয়ারের মধ্যে দেখে একটা লোক বসা, ফুটফুটে সুন্দর, ঠোঁট দুইটা লড়তেছে। আল্লাহ ভিতরে ঢুকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা তুমি কেমন আছো? বলে, আপনি কি? কলে, আপনি আমাকে চিনবেন না, আমি হইলাম একজন সাধারণ মানুষ। বলে, আপনি কি জন্য আসছেন? কয়, তোমার সাথে একটু কথা বলতে আসছি। কলে, আপনি তাড়াতাড়ি আমার এই চেয়ারে বসে। কয়, না, তোমার এই চেয়ারে বসার দরকার নাই, তুমি আমারে চেনো না, জানো না, তোমার সঙ্গে আমার কোনো পরিচয় নাই, তুমি আমাকে কেন চেয়ারে বসাইতে চাও? বলে, আপনাকে দেখার পর আমি ঠিক পাইছি আপনি একজন আল্লাহওয়ালা মানুষ। ওলি চেনে না মা, ওলি চেনে না গায়, ওলি চেনে না ঘরেরও জননায়। আল্লাহওয়ালা মানুষগুলো দেখলেই ঠিক পাওয়া যায়। আপনি চেয়ারের মধ্যে বসে, চেয়ারে বসাইয়া মিষ্টি আনছে, ছানা আনছে, কত খানা আনছে। না, আমি কিছু খাবো না। বলে, কেন? তাহলে আমি একটু তোমার সাথে কথা বলবো। কয়, বলেন। কয়, তোমার ছেলে মেয়ে কয়জন? কয়, আমার আব্বা, আমার ছেলে মেয়ে নাই, মাত্র বিবাহ করছি। তোমার আব্বা কই? কারণ আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। তিনি কি করতেন? কয়, তিনি মাদ্রাসা আমারে পড়াইতেন, ছোট একটা চায়ের দোকান দিতেন। আমাদের মাদ্রাসা আমি পড়তে পারতাম। 18 সেবারা কোরআন যখন পড়ছি, তখন আমার আব্বা বিদায় নিয়ে গেছে, বাকি 12 সেবারা কোরআন আমার পড়া বাকি ছিল। এখন আমার মধ্যে একটা চিন্তা হয়ে গেছে, 18 সেবারা কোরআন পড়ছি, আর 12 সেবারা কোরআন না পড়লে আমি তোমার আব্বার জন্য দোয়া করতে পারবো না। এখন আমি বাকি 12 সেবারা কোরআন পড়ার জন্য চেষ্টা করতেছি। কোরআন পড়তে 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 আল্লাহর রহমতে আমি কোরআনে হাফেজ হয়ে গেছি। আব্বার ব্যবসা ধরতে ধরতে এখন বড় আল্লাহ আমার ব্যবসায়ী বানাইছে, কিন্তু আমি আমার বাবাকে ভুলি না। আমি সকালবেলা মাওলার কোরআন পড়া শুরু করি, রাত্র যে কয়টা বাজে আমি আমার বাবার জন্য কোরআন শরীফ পড়িয়া বকশিস না করিয়া ঘুমাই না। আল্লাহর ওলি কাঁদদার বলে, গতকালকে রাত্রে তোমার আব্বার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তুমি কাঁদো না, তোমার আব্বাই বড় কবরে শান্তিতে আসে। ওই পাগলায় ডাক দিয়ে বল, হুজুর আপনার আমার আব্বার কথা বলা লাগবে না, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে কালকে রাত্রে একবার, আর আমার সঙ্গে আমার বাবার সাক্ষাৎ হয় তাহাজ্জুদের নামাজের পরে বারে বার। একটা ছেলে দেরি আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা না, বললে আমার জানাজার নামাজ পড়াইবে। একটা মেয়েদের আল্লাহ, একটা মেয়েদের আল্লাহ, জামাই বাড়ি যাবো না, মরার পর একটু কোরআন শরীফ পড়ে দোয়া করবে। বাবা ছেলে বানগুলা দিনদার বানাইয়েন, কোরআনের বাজার মিলাইয়ে। আজকে যদি আপনার ঘরে 5টা ছেলে মেয়ে কোরআন পড়া থাকে, আপনি মৃত্যুর বিছানা যখন শুয়ে পড়বে, হাত পা লাড়বেন, আসার খাইবেন, চোখ তারাইবেন, অসুস্থ হয়ে যাইবেন। ছেলে মেয়ের আশেপাশে বই আর রহমান পড়বে, কেয়া পড়বে, ফালাক পড়বে, নাচ পড়বে, সিন পড়বে। আমার মাওলাকে ফেরেশতারা আমার বান্দার মৃত্যুর কষ্ট দূর করিয়ে দাও। আমার বান্দা দুনিয়ায় কোরআনের জন্য অনেক কষ্ট করিয়ে ছেলে বানগুলা মানুষ বানাইছে আল্লাহ। এরপরে মৃত্যুর কষ্ট দূর হওয়ার পরে আল্লাহ বান্দা যখন মৃত্যু হইবে, আমার মাওলা বলে, ফেরেশতারা আমার বান্দার কবরে আসতে দেরি, মা পাইতে দেরি না। কাজেই বাবা কবরে তো যাওয়া লাগবে, থাকতে পারবো না। কারা কারা কবরে যাবা একটু জোরে আল্লাহ হয়ে ডাক দাও। এখন একটু মাথাটা নোয়া দাও, মনের বোঝাবো। আমার আব্বা নাই, মা নাই, জোরের ভাই না, জোরের বোন নাই, আমারও দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, গাছ চামড়া ঢিল হয়ে গেছে। আমারে বা মাওলায় কোন সময় ডাক দেবে জানা নাই, আরে কি অবস্থায় মরণ হবে জানা নাই। এখন মাওলা আমি তোমার দ্বার হেরোনাজারি শুরু করলাম, তুমি যদি মাফ না করো আমার কোনো ভয় নাই। কি অবস্থা হবে আমার মরণে, কি অবস্থা হবে আমার মরণে, একা
কেমনে থাকবো কবরে কবর হইল অন্ধকার মাটির ঘর কবর হইল অন্ধকার মাটির ঘর ওই কবরে থাকতে হবে মরণের পর ওই কবরে থাকতে হবে মরণের পর কবরেরই খবর যদি মানুষ জানিত কবরেরই খবর যদি মানুষ জানিত গরবারি রিয়া তো এ ভাইরা কার মানায় খারাপ বানায় কার জোরের ভাইরা কার কালামানি ভাই একটু দুই বড়া চোখের পানি ফেলায় মাওলার দ্বারে রোনাজারি করো এ যার চোখ দিয়ে পানি বাইরে তোমার গুনাহ মাওলায় মাপের ঘোষণা দিয়ে দেছে কত ছাত্ররা মাঠে বইয়ে কান্দে মা নাই বাবা আল্লাহ কত বুড়ারা কান্দে মা নাই বাবা নাই কত জুয়ান কান্দে মা নাই বাবা নাই ওরে সন্তান সব বলতে পারে আব্বা মারে বলতে পারে না কয়েকদিন আগে দেখছি মোবাইলে একটা বাচ্চার মা মরিয়ে গেছে 7-8 বছর বয়সের বাচ্চা রাত্রবেলা সবাই ঘরে ঘুমায় বাচ্চারা ঘুমে গনে দেখবে সকালবেলা ফজরের সময় আস্তে আস্তে মসজিদের পাশে যাইয়া মার কবরের পাশে দাঁড়াইতে বলে মা মা তোমার কি ঘুমাইনা হয় না তুমি কি ঘুমে করে উঠবে না আমি রাইতে কোন জায়গায় ঘুমাইছি খবরও লইলে না আমার একটু ডাকো দিলা কবর মোরা কার মাই কবরে কার বাবাই কবরে কার জোরের ভাই কবরে কার আদরের বোন কবরে আজগো কেমনে আব্বা মারে ভুলিয়া রইছ আজগো ওসমান হাদির মায় পাগল ওসমান হাদির বিবি পাগল ওসমান হাদির বাচ্চা পাগল ওসমান হাদির জন্য সারা দুনিয়া পাগল কত যুবকের দাড়ি নাই বলে আমার ওসমান হাদি ভাই কত যুবকের নামাজ নাই কান্দার খাবার ওসমান হাদি আল্লাহ আজগো কে কারে ঘুরিয়া রইছ আমার মাওলার দরবারে ক্ষমা চাও আমার মাওলায় ক্ষমা না করিয়া পারবে না মাপ যদি নাহি কর বান্দারে বলো তো মার বান্দা যাইবে কারদারে শায়েখ আমার ফজলুল করিম মাওলানা আর কোন দিন বাবা বলে ডাকবে না
মসজিদের মুয়াজ্জিন দেখে কে জানি পাশে কান্দে, মুয়াজ্জিন সাহেব রুমে করে নামিয়া দেখে কাল বুঝে ছেলেরা মা মারা গেছে, ছেলেরাই কান্দে আসে। মুয়াজ্জিন ছেলেরার মুখের মধ্যে নিয়ে কয় বাবা কান্দু না, দিকে আসো। সবাই আব্বা মা মারা যাইবে, কয় না আমার মায় মারা যায় নাই, আমার মায় ঘুমাইছে, আমি আমার মায়ের না লইয়া ঘরে যাব না। নানা আইছে, নানি আইছে, দাদা দাদি আইছে, কাউ ডাকে যায় না। আব্বা এসবার দৌড় দিয়ে বাবার গলা ধরিয়ে কান্দে, আব্বু মায় কই, আব্বু মায় কই, আব্বু মায় কি ঘুমে ঘুমে উঠবে? আব্বু মায় কি আর ডাকলে জবাব দেবে না? আল্লাহ, আর আব্বু বাচ্চাটার বুকের মধ্যে নিয়ে কান্দে আর কয় তোমার মায়া জাগবে না, সবই মাগো বলতে পারি, তোমায় বলতে পারি না। ঘরে যাইয়া সবই দেখি, মায়েরে তো আর দেখি না। কার আব্বা মা কবরে, কার গুনাহ বেশি হইয়া গেছে, নেককার হইয়া কবরে যাওয়া, কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর গুনাহগার যদি কবরে যাও, শোনো শোনো, ডাইনে করে বামের মাটি এমন জোরে সাপ মারবে, আমার মাওলার ঘোষণা, আমি কবরটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। ওইদিকে কবরের মধ্যে একটা না দুইটা না 99টা সাপে কামড়াইবে, বেসাইয়া বেসাইয়া, সাপে কপাল বাসাইয়া ঠোকরাইবে। গুনাহগার বলবে আমারে কেন কামড়াও? সাপের জবান খুলিয়া যাইবে। সাপ বলবে আমার মাওলায় তোমারে কামড়াবার হুকুম করছে, এই জন্য কামড়াইতে আসি। এ যুবক ভাই, তবু কি বিশ্বাস হয় না? এই তো কয়েক মাস আগে সিরাজগঞ্জের মধ্যে একটা কবরস্থানে হাজার হাজার কবর দেওয়া, ঠিক দুপুর 12টার সময় একটা কবর ওখানে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। হাজার হাজার মানুষ দেখছে। আল্লাহ, ওই আগুন কেউ নিভাইতে দাঁড়ে যায় না। কাজেই বাবা, সবার চোখ দিয়ে তো পানি পড়তেছে, দেল ভাঙ্গা আছে। এই মন ভাঙ্গা দেল ভাঙ্গা চোখে পানি নিয়া আমার মাওলার আর একবার জোরে ডাক দাও আল্লাহ। হয় নাই, জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। নারে তাকবীর। বাবা, সব সময় দেখে বেগেরে দেখো, চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যখন ডাক দেবে আমার মাওলার বন্ধু ইয়া কবরে যাইও, কারা কারা রাজি ডাক দেয় আল্লাহ। নারে তাকবীর। কি আমার মাওলা নিয়ে কবরে যাইতে রাজি আসি না? না, ইনশাআল্লাহ। মালিকের নিয়ে কবরে যাইতে হইলে আমার মালিকের হুকুম মানা লাগবে। কি হুকুমের মধ্যে সবচাইতে বড় হুকুম হইল নামাজ। মুসলমান হিসেবে সারা যাইবে না, জোরে কম। নামাজ পড়তে লাগবে কোরআন। মুসলমান কোনদিন কোরআন ছাড়তে পারে? কোরআন পড়তে হইলে লাগবে মাদ্রাসা, ঠিক না বেঠি? এই জন্য আমি মুসাফির মানুষ, মেহমান মানুষ, আপনারা অনেক এলাকার গণ্যমান্য বিভিন্ন অবস্থানের লোকের আসছেন। আমি মেহমান মুসাফির, আপনাদের অনুরোধ করি, আমাদের ভাই হেদায়েতুল্লাহ অত সম্পদশালী মানুষ, অল্প বয়স, বলতে গেলে গরিব মানুষ, এই প্রতিষ্ঠান আপনাকে নিয়ে শুরু করছে। খুশি নেবে যা, এই মাদ্রাসা অনেক খুশি নেবে যা। কারা কারা খুশি? না তুমি হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলছে, যেই গ্রামের মধ্যে সেনাবাহিনীর ক্যাম্প আছে, ওই গ্রামের মানুষ চোর ডাকাইদের ভয় পায় না, কল দিলেই সেনাবাহিনী আসবে, ঠিক না ঠিক? হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী বলে, যেই গ্রামের মধ্যে একটা কোরআনের মাদ্রাসা আছে, ওই গ্রামে ঠাডা পড়ে না, বিপদ হয় না, সিডার হয় না, ভূমিকম্প হয় না। ওই কোরআনের ছাত্র তেলাওয়াতে আমার মাওলায় বিপদ দূর করিয়ে দেয়। কাজী বাবা আমার ভাই বলছে, হুজুর এই মাদ্রাসা করছি, সাত দিছি, জানলা নাই, দরজা নাই, টিন দিয়ে পিড়েই পিড়েই বড় কষ্ট করে চালাইতেছে। বছরে আপনাদের দুই একবার ডাকি, একটু সাহায্য চায়। এই জন্য আমি মেহমান মুসাফির। আল্লাহর হাবিব বলছে, তিন ব্যক্তির দোয়া আমার মাওলায় ফিরায় না। সন্তানের জন্য মা বাবার দোয়া, মাজলুমের জন্য জুলুমকারীর দোয়া, জুলুমের জন্য মাজলুমের দোয়া, আর
আর মুসাফির যারা বাড়ির থেকে লম্বা সফরে যায়, মুসাফির নামাজ ফরজ মাফ হয়ে যায়, এই মুসাফিরের দোয়া আমার মাওলায় ফিরায় না। আমরা মুসাফির অবস্থা আছি, প্রাণ ভরিয়ে দোয়া করবো, আল্লাহ পাক আমাদের দোয়া আপনাদের উসিলায় কাউকে ফিরাইয়া দেবে না। এজন্য আমি মেহমান আপনাদের কাছে ওসিয়াত নসিহত করি, বাবা এই কোরআনের মাদ্রাসা চালানোর দরকার আছে না? না কারা কারা রাজি? না রে দেখবি মানুষ বাঁচতে হইলে খাওয়ান লাগে, কি গাড়ি চলতে হইলে তৈল লাগে, মেশিন চলতে হইলে মাইক চলতে হইলে মেশিন লাগে, বাতি জ্বালাইতে হইলে বাউল লাগে, কথা কয় না, দিনের কাজ চালাইতে হইলে কোরআন হাদিস লাগে, কথা কয় ঠিক না ঠিক? এই জন্য বাবা আমি আপনাদের অনুরোধ করে এই কোরআন হাদিসের পক্ষে থাকতে আমরা রাজি আছি না? না দেখেন আজকে এই যে ওসমান হাদি বারবার বলি, আমাকে রক্তের তো কেউ না, আমাকে দক্ষিণের সন্তান, এ কি বড় কোনো নেতা ছিল, বড় সম্মানী ছিল, বড় ক্ষমতালা ছিল? কেউ জানতো না। কোরআনের সংস্পর্শ উলামায়ে কেরামের হৃদ্যতায় যাওয়ার কারণে আজকে বাংলাদেশটা মনে হয় একজন বীর শ্রেষ্ঠ মারা গেছে, কি ঠিক না বেটি ধরে গা? এই জন্য আমাদের কাজ হইল কোরআনের পক্ষে থাকা। আমি আপনাদের অনুরোধ করি এই কোরআনের পক্ষে থাকতে হইলে, আমার ভাই অনেক ঋণগ্রস্ত অল্প বয়সী মানুষ, মানে হেদায়েতুল্লাহ সাহেব ভালো মানুষ, ভদ্র মানুষ, আদবী মানুষ, এর সঙ্গে আমাদের বর দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটা দামি মজলিস, দেল ভাঙ্গা মজলিস, চোখে পানিওয়ালা মজলিস, কে আছেন হুজুর আমি মাদ্রাসার কাজের উন্নয়নের জন্য, ঋণ মুক্তের জন্য প্রায় 10 লক্ষাধিক টাকার উপরে ঋণ। এত ঋণ থাকলে একটা মানুষ যে কোনো সময় বিপদ হইতে পারে, টেনশন না। বালি এলায় টাহাস আয়, রড এলায় টাহাস আয়, ইট এলায় টাহাস আয়, একজনের কাছে হুজুর গিরিতে খামাইবে না, টাহা দেওয়া লাগবে। ও মেয়া নবীর ঘর মাদ্রাসা ঋণ তো কোনো ব্যক্তি ঋণ না, আল্লাহর নবীর ঋণ, কথা কয় ঠিক না বেটি? মসজিদে 10টা টাকা ঋণ তো আমার আল্লাহর ঋণ। আমরা এত নবীর উম্মত থাকতে মসজিদ ঋণ থাক আমরা চাই না, আমরা এত আল্লাহর বান্দা থাকতে আল্লাহর ঘর ঋণ থাক আমরা চাই না। এই জন্য কে আছেন হুজুর আমি আল্লাহর ঘরের ঋণ মুক্তের জন্য, এই মাদ্রাসার ঋণ মুক্তের জন্য আমি আমার কাম্য ভাগ দান থেকে, আমার কষ্ট থেকে, পরিশ্রম থেকে, অর্থ থেকে আমি আল্লাহ বাসাই রাখলে 50,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করব। বাবা সবার দ্বারা সমর্থ নাই, সবাই পারবো না, কিন্তু আল্লাহ কবুল করলে সময় লাগে না, ঠিক না বেঠিক? আসেন একজন লোক হুজুর আমি এই মাদ্রাসার জন্য মোহাম্মদিয়া কারিমিয়া মাদ্রাসা 50,000 টাকা দান করব আল্লাহ নবীর ঘরের জন্য। আল্লাহর হাবিব বলছে সাদাকাতু তারাদ্দুল বালা, বান্দা দান করবে আমি আল্লাহ বালা মুসিবত দূর করে দেবো, কি ঠিক না বেটি? যেরকম আসেন থাকলে বলেন একটা লোক, এখন পারলে দেবেন, নালে পরে দিয়ে দেবেন, প্রাণ ভরিয়ে দোয়া হবে, আস্তে আস্তে দেবেন। আপনার খাতায় নাম থাকলে চাইবে আপনি দেবেন, গুণামুক্ত জীবন হবে। আল্লাহ পাক আপনার হায়াতে মুহূর্তে সব দিকে বরকত দান করবে, আল্লাহ আপনার বিপদ দূর করিয়ে দেবে। আল্লাহর হাবিব বলছে আল্লাহ আপনার বড় বড় বিপদ আপদ দূর করবে। আসেন নেই 50,000 টাকা আসেন, একটা লোক হইলেও তো একটা কায়দা হয়, বরকত হয় আল্লাহর রহমতে। কে কি আছেন আমি তো জানি না, সবার দ্বারা তো সমর্থ নাই। এখানে অনেক আছে মাদ্রাসার ছাত্র, অনেক আছে মসজিদের ইমাম, অনেক আছে আল্লাহর রহমতে এই গ্রামের মধ্যে বিভিন্ন সাধারণ মানুষ, যারে আল্লাহ সমর্থ দেশে অর্থ আছে, তিনি পারে যদি নিয়াত করে, কি কথা কান ঠিক না ঠিক করে কান। আসেন একজন লোক হুজুর আমি 50,000 টাকা দান করব, কে আছেন? আমি তো জানি না কার কি সম্পদ, কার কি অর্থ, দোয়া করতে দেখে আল্লাহ বরকত দেখ। হুজুর আমার দ্বারা 50,000 টাকা দেওয়া সম্ভব না, আমি নিয়াত করেই আইছি এই মাদ্রাসায় যদি টাকা আছে আমি 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করব। কে আছেন? হ্যাঁ বাবা প্রাণ ভরিয়ে দোয়া করবো, আল্লাহ পাক আপনার বিপদ দূর করবে, হায়াতে বরকত দেবে, রোগ শোক থেকে হেফাজত করবে। এই কোরআনের বাজার যতদিন থাকবে, আপনি মারা গেল আপনার কবরে সব জায়গায় থাকবে, ঠিক না ঠিক না? আসেন 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবেন। মাদ্রাসা কমিটি, এলাকাবাসী, যুবক, বুড়া অনেক দান করছেন, নাহলে এই প্রতিষ্ঠান কেমন হইল? এখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এটা আপনাদের সম্পদ, আপনাদের দানের কারণেই হয়েছে, নাহলে এই প্রতিষ্ঠান এত সুন্দর চলে না, হয় না। আর একটু যদি হিম্মত করেন, আসেন হুজুর আমি 20,000 টাকা দান করব, থাকলে বলেন, প্রাণ ভরিয়ে দেওয়া হবে। অনেকে তো গরিব, অনেক অসহায়, অনেকে পরিশ্রমী, আল্লাহ যারা সম্পদ দেশে তার জন্য তো কষ্ট হইবে না। বলেন হুজুর আমি
20,000 টাকা মাদ্রাসার জন্য দান করব। আল্লাহ যদি দেয় বান্দারে থোবা কই, আল্লাহ যদি না দেয় বান্দা পাবা কই। আল্লাহ পাক দেওয়ার মালিক, বান্দা চেষ্টা করবে আমার মাওলা জানমাল কামাই রুজিতে বরকত দেবে। আবার জোরে একটু আল্লাহ কয়ে রাখা নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আসেন 20,000 টাকা নাই দেওয়া, আল্লাহ হুজুর এককালে কমাই দেন, আল্লাহ যদি সমর্থ দেয় তৌফিক দেয়, আমি আল্লাহর রহমতে 10,000 টাকা আব্বার নামে 5,000, মায়ের নামে 5,000 দেওয়ার জন্য নিয়ত করি আইছি। এই মাদ্রাসা আমার বড় পছন্দের, এখানে ছাত্ররা পড়ে আতবাক লাখ শেষে, ছাত্রীরা পড়ে কোরআন পড়ে হাদিস পড়ে। আমি আল্লাহর নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করব। এখানে কোরআন পড়ে হাদিস, মাশাআল্লাহ। ওই কাকু খারাইছে, কি নাম বাবাজি? আল্লাহ আমার বাবাজি নাসির মোল্লা সাহেব এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দেবে। নারায়ে তাকবীর। আল্লাহ বাবাজির হায়াত বাড়াই দিয়ে। আব্বা মা তো নাই মনে, মা বাবা আছে? মায়ও নাই, বাবাও নাই। আল্লাহ আমার বাবাজি 10,000 টাকা দেবে। রানবরি আমি মুসাফির দোয়া করলাম, আপনি তার আব্বা মার কবর জান্নাতের বাগান বানায় দাও। একটা ছেলে দে রে আল্লাহ, একটা ছেলে দে, কামাই খাওয়ার আশা নাই, মরলে আমার জন্য দান খয়রাত করিয়া দোয়া চাইবি। সন্তান বুড়ো হয়ে গেছে, অনেক আগে আব্বা মা মারা গেছে, এরপরও সন্তান মা বাবারে বলে না। জোরে কর সুবহানাল্লাহ। কি নাম ভাইও? জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি। এটিও জাহাঙ্গীর হোসেন। আল্লাহ আমার ভাই এটিও জাহাঙ্গীর হোসেন এই মাদ্রাসার সেক্রেটারি। আমার ভাই 10,000 টাকা দান করবে। বড় সম্মানী চাকরি করে, সুন্নত মানে, দিন মানে, ইসলাম মানে, ইমান মানে। আল্লাহ